আরে আরো জোরে, আরে তোর ভরতে, আরে বান পাড়াতে, আরে কইমারিতে, আরে জলঢাকাতে, আরে সৈয়দ আলীর, আরে সবাই বলে, আরে দেখিয়ে দেব, আরে ফেব্রুয়ারিতে, আরে ইনশাআল্লাহ, আরে জোরসে বলো, আরে হাতে তালি, আরে মুখে বলো, আরে হাতে তালি, আরে মুখে বলো, আরে দেখিয়ে দেব, আরে সবাই মিলে, আরে কইমারিতে, আরে সবাই মিলে। ধন্যবাদ। মালিকানা থাকে এরকম একটা জায়গার ব্যবস্থা করে দেন। আমরা জায়গা যে কোনো স্থানে হবে ইনশাআল্লাহ। জায়গা দেওয়ার মতো লোক আছে। না না ওইখানে তো আমরা একটু ওইখানে যোগাযোগ করতে হবে। আসতে হবে না, না আসলে বসবো। আপনাদের কি আপনার কত সুখে আছে কত দুঃখে বসেন তো বসেন। আর আপনি বসেন। আমাদের কৈমারি ইউনিয়নের নৌকা দাঁড়াই কি কোথায়? ওরা সামন থেকে নিয়ে আসবে তারপর। লোক দেখা বলে কথা হইতো না। এগুলো আসছিলাম 2009 সালে, 14 সালে আসছিলাম। পিছন পর্যন্ত আসে কি তারা ছিল, অর্ধেক ঘুরিয়ে আবার একটা জরুরি মিটিং ছিল বলে চলে গেছি। তো উপজেলা চেয়ারম্যানের কিন্তু চাইলেও এদিকে ওইরকম বড় কোনো বরাদ্দ দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এখন উনি সংসদ সদস্য নির্বাচনে দাঁড়াইছে। আমাদের চ্যালেঞ্জ হইতেছে, আমাদের যেহেতু নিজের ইউনিয়ন এইটা, এখানকার অবহেলিত লোকের জন্য কি কি করা যায়, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। আপনাদের পাশে পাবেন কিনা তাকে, এইটা হচ্ছে বড় কথা। এবং যেহেতু আমরা ভোটের রাজনীতির সাথে জড়িত, একবারে তো পান না, তাহলে আপনাদের কাছে মানে দোয়া চাই, ভোট চাই, আপনাদের সহযোগিতা চাই। হ্যাঁ, এবং এখানে ওয়াদা করে গেলাম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার আব্বার নাম চাচা, আপনি তো মুরব্বী, আপনি তো চিনবেন আমার আব্বাকে। আমার আব্বার নাম আলাপ করে গেলি। এই নেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো মেম্বার সাহেব নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ রে, हमारे ওয়ার্ডের মেম্বারে হামায় না ভাই দেখি রে। দেখেন আমার চিনেন না আসেনি কেমন? না না কতবার আসি? দুইবার। শোনেন, আমাদের সঙ্গে দেখা হবে এখন। আর এবার তো এমপি ভোটে দাঁড়াইছো নি, এখন আপনাদের দোয়া লাগবে, ভোট লাগবে, সহযোগী লাগবে, আপনাদের ইউনিয়নের লোক। এখন বাকি আমাদের এখানকার এই অবহেলিত চরের উন্নয়নের জন্য কি করতে হবে সেটা আমরা খুব মনে প্রাণে অনুধাবন করতেছি দীর্ঘদিন থেকে। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থা তো ওইভাবে কিছু করা যায় নাই। এবার আপনারা নির্বাচিত করেন, আপনাদের সব ধরনের সমস্যা আমরা সবসময় পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজু ভাই, আমার আব্বার নাম সৈয়দ আলী। ওরা বলছে আপনাদের রাস্তাটা সমস্যা, নিজে আসছি। আপনাদের রাস্তা ইনশাল্লাহ উনি নির্বাচিত হোক না হোক, আমি যতদূর পারি মসজিদে যাওয়ার আসার ব্যবস্থা করে দেব। এবার উনি ধানের শীষ নিয়ে দাঁড়াইছে, আপনাদের দোয়া এবং ভোট দুইটা দরকার। দেওয়া দরকার আছে এবং এই এলাকার উন্নয়ন কেন হয় না এত বছর, ওইটাই আমাদের চ্যালেঞ্জ। এবার এইটা তো সমস্যা বাবা। এই বাবা আমার কোনো ইমপিটে কোনো জিনিস চাই দরকার নেই, আমার রাস্তাঘাটে আমার কথা হইতেছে যে এবার কেন আপনাদের এলাকার উন্নয়ন হবে না, এটাই আমাদের চ্যালেঞ্জ। ঠিক আছে বাবা, শোনেন, ওই যে সামনে রাস্তাটা বাঁধতেছি নদীর ওই বাগ পর্যন্ত এলাকার সবগুলো ঠিক আছে। আমাদেরকে আপনারা পাবেন, আমাদের লোকজন থাকবে এখানে। হ্যাঁ, আশা করি যে হ্যাঁ সব সময় পাবেন আমাদেরকে। আশা করি যে সম্পর্ক তো জানেন, এই ভদ্রলোকের সম্পর্ক তো জানেন আপনারা। তাহলে ভোট দিয়ে যদি আপনারা বানাইতে পারেন, আপনাদের অধিকার আপনারা ফিরিয়ে পাবেন। ঠিক আছে। জামি মসজিদের ইয়েতে আমরা মানে জুমার নামাজ আদায় করবো, সেই সঙ্গে আমরা আপনাদের সাথে কুশল বিনিময় করার জন্য আছি। তো সৈয়দ আলী সম্পর্কে তো বেশি কিছু বলার কথা না, উনি আমাদের মাঝে 2 বার উপজেলা চেয়ারম্যান ছিল এবং উনি অত্যন্ত ভালো মানুষ এবং অমায়িক ভদ্রলোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাদের ইউনিয়নে তার বাড়ি।
আমাদের কৈমারি ইউনিয়নে তার বাড়ি, আর আমরা কিন্তু একই ইউনিয়নের লোক। সে যদি কাল আমাদের ভোট পেয়ে নির্বাচিত হয় ধানের প্রতীক নিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে যদি এমপি হয়, তাহলে আমাদের ইউনিয়নের সবচেয়ে বেশি কাজ সে করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় ভূমিকা আমাদের এই কৈমারি ইউনিয়নে থাকবে। উনি আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিল জলঢাকায়। এবার তো এমপি ভোট বিএনপি থেকে দাঁড়াইছে, আপনাদের এখন খালি দোয়ানা ভোটটাও দরকার। দয়া করে ভোটটা দেবেন। আর শহীদ আলী সাহেব কিন্তু আমাদের এই কৈমারির লোক, এইটা জিনিস খালি মাথায় রাখবেন। এটা সিদ্ধান্ত পরে নাই এখনো। আচ্ছা ঠিক আছে, রুমে আছেন আজকে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।